নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আগামী মাসের রাশিফল মানে অক্টোবর মাস কেমন যাবে কুম্ভ রাশি তাই নিয়ে আজকের আলোচনা করব। অক্টোবর 2024 কুম্ভ রাশি। শ্রোতা বন্ধুরা, কেন আমি শেষ থেকে শুরু করলাম? অনেকেই আমাকে বলছে যে শেষ থেকে আমরা কেন শেষের দিকে মীন রাশি কুম্ভ রাশি দেখব, আমাদের প্রথম দিয়ে বলুন না। আমরা কুম্ভ রাশি বা মীন রাশি এগুলো দেখতে চাই, তাই আমি ঠিক করেছি মীন কুম্ভ এইভাবে আমি এক এক করে মেষে চলে যাব। তাই বন্ধুরা, আজকের আমরা কুম্ভ রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তা বন্ধুরা, এই ভিডিওটি কেটে কেটে দেখবেন না। যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে সেটি পুরো বোঝা যাবে না। এমনি কিন্তু আমরা সর্বসাকলের জন্য চন্দ্র থেকে যে বিচারগুলো করে থাকি, সেগুলো যদি ডেট অফ বার্থ থাকে তবে কিন্তু তার কারেক্ট হবে। যে ডেট অফ বার্থ দিয়ে বা টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে করা সেটা কারেক্ট হবে। আর অন্যান্য যারা আছে তারা কিছুটা এদিক ওদিক ঘষে যেতে পারে, কেননা সব গ্রহ তো একই ডেটে ছাড়া অন্য গ্রহগুলোর যে পরিস্থিতি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই একটু সামান্য এদিক ওদিক হতে পারে। যাদের ডেট অফ বার্থ থাকবে না তাদের জন্য এই ধরনের কথা, আর যাদের ডেট অফ বার্থ থাকবে অবশ্যই বন্ধুরা তাদের একদম হুবহু জীবনের সব কিছু মিলে যাবে। তাই বন্ধুরা, যারা আপনারা যদি ডেট অফ বার্থ পাঠাতে পারেন ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবেন, আপনাকে আপনার উত্তর দিয়ে দেব, অবশ্যই পাঠাবেন। এমনও হতে পারে যাদের ডেট অফ বার্থ নাই, তারা কি করবেন, অবশ্যই হাত পাঠাবেন বন্ধুরা। একদম সায়েন্টিফিক হাত কিন্তু আজকাল আর সেই পিছিয়ে নেই যে হঠাৎ অনেকে বলে ফেলছে এটা কোনো সায়েন্টিফিক নয়। বন্ধুরা, 100% সায়েন্টিফিক আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যে হাত পাঠান, আপনাদের জীবনের সব কিছু আপনারা জানতে পারবেন। কবে চাকরি হবে, কবে বিবাহ হবে, হতে বাধা আসছে কিনা বিবাহে, চাকরিতে বাধা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা জানতে পারবেন আপনার হাত থেকেও। কুষ্ঠিতে যেমন জানা যায়, হাতেও তাই জানা যায়। তবে একটা কথা বলি, হাত পাঠিয়ে যদি আপনারা দেন তবে সেটা যদি আপনার কারোর কুষ্টি থাকে সেই কুষ্টির সাথে মিলিয়ে দেখবেন প্রায় মিলে গেছে, সামান্য এদিক ওদিক হবে। আপনাদের যদি ডেট অফ বার্থ দেওয়া ঠিক থাকে অবশ্যই মিলে যাবে পুরোটাই। আর যদি এই ডেট অফ বার্থে কোনো সমস্যা থাকে বন্ধুরা, ওখানেও কিন্তু আপনি সমস্যা দেখতে পাবেন। তবে আসুন আর এই বক বক করে এইসব কথা না বলে আপনাদের সামনে আজকের আমরা কুম্ভ রাশির অক্টোবর মাসটি কেমন যাবে বিস্তারিত আলোচনা করি। কুম্ভ রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন সেই সব জাতক এবং জাতিকাদের, তারা কিন্তু এই মাসটি একটু সতর্ক থাকবেন, কারণ অনেকগুলো সমস্যা রয়েছে। এক এক করে আপনাদের সামনে বলছি। যারা চাকরি বাকরি করছেন বা কোথাও কাজ করছেন তাদের কিন্তু মোটামুটি একটা ফল ভালোই পাবেন বলা যেতে পারে। বন্ধুরা, যারা ব্যবসা করছেন তাদের কিন্তু একটু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিন্তু শেষের দিকে ব্যবসাটা আপনার মোটামুটি ধীরে ধীরে এগিয়ে যাবে। আর যারা চাকরি করছেন তাদের কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে চাকরি করছে সেখান থেকে একটা প্লেসের পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, এই মাসে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের শ্বশুর বাড়ির দিকে কিন্তু একটা সমস্যা রয়েছে, তাদের সাথে একটা বিতর্ক হতে পারে। সেই বিতর্ক থেকে এড়িয়ে যাবেন, অন্যথা আপনি নানা রকম সমস্যায় পড়বেন। কারণ প্রেম সম্পর্কের উত্থান পতন হতে পারে, বিবাহিত জীবনে কিছুটা অসুবিধার সম্মুখীন হবেন, আর তা নিয়েই কিন্তু একটা সমস্যা হবে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু একটু সমস্যার রয়েছে। সেই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোনিবেশ করবেন ভালো করে এবং কঠোর পরিশ্রম করুন। শিক্ষা আপনার অবশ্যই ভালো হবে যদি একটু কঠিন পরিশ্রম করেন। কারণ শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে একটু মনোনিবেশে অভাব হবে, ইচ্ছা করবে না পড়াশোনা করতে। আর এই রকম যদি ঘটতে থাকে তবে কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আপনার আসবে। রেজাল্ট খারাপ হতে পারে বা স্কুলে আপনার সুনাম নষ্ট হতে পারে। তাই কঠোর পরিশ্রম করুন, একাগ্রতার সহিত করুন। আমাদের কথাগুলো শুনে অবশ্যই ভালো হবে। আর আমরা এই ক্ষেত্রে আমরা অবশ্যই কিছু টোটকা আপনাদের জানাবো, যা হলে আপনাদের পক্ষে সেটা খুব ভালো হবে। সেই টোটকা ব্যবহার করলে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। এই মাসে সম্পত্তি কেনা বেচা নিয়ে একটা সমস্যা হতে পারে, বাড়ির সাথে ঐক্যমতের অভাব হতে পারে। তাই সম্পত্তি নিয়ে কেনা বেচার আগে পরিবারের মধ্যে সমানভাবে কথা বলে একটা ঐক্যমতে আসুন। আর্থিক অবস্থায় কিন্তু আপনার এই মাসে খুব একটা যে ভালো তা নয়।
তবে পরিশ্রম করুন, কিছুটা সাহায্য হবে। শ্রোতা বন্ধুরা, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্যের একটু সমস্যায় ফেলবে, বিশেষ করে একটু দুর্বল হয়ে পড়বেন। তাই সকাল সকাল উঠে একটু যোগব্যায়াম করুন এবং জগিং করুন, সঙ্গে সঙ্গে একটু হাঁটাচলা করুন। আর খাবার দাবার যেটাই খাবেন, চাবিয়ে খাবেন, সহজ পথ্য যেটাকে বলে সহজ খাবার খাবেন, যাতে আপনার পেটে বদ হজম না এসে যায়। আর যদি স্বাস্থ্যের দিকে লক্ষ্য না রাখেন, অবশ্যই কিন্তু আপনি পেটের সমস্যায় ভুগবেন। তাই ডাক্তার দেখিয়ে নেবেন অবশ্যই। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনাদের ভিডিওটিকে একটু লাইক এবং শেয়ার করে দিতে বলবো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যে প্লিজ একটু বাজিয়ে দেবেন। তাতে কিন্তু আমরা অনেক মোটিভেট হব, আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর কাজ তুলে ধরার ইচ্ছাও জাগবে। আজকের এখানে শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে সুস্থ থাকুন। উপায়ের কথা বলবো, অবশ্যই কিন্তু বিষ্ণু সহস্রনাম স্তোত্রের পাঠ করুন। আর সেই সঙ্গে প্রতিদিন সকালবেলা উঠে একটু সূর্যকে নমস্কার করে আপনার প্রার্থনা করবেন। আর যদি পারেন, এটি আরেকটি সুন্দর উপায়, লাল চন্দনের গুঁড়ো নিয়ে আসবেন বাজার থেকে। এই গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে রাখবেন আধ ঘন্টা আগে। সেই জল দিয়ে স্নান করুন প্রতিদিন, সব সমস্যা মিটে যাবে।